আমরা আজকে কোরআন তেলাওয়াত কোরআন খতমের আয়োজন করেছি এবং আজকে জুমার শেষে তাদের জন্য আমরা দোয়া মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যাতে তাদেরকে ব্যস্ত নসিব করে। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার আমলে এই দেশের আপামর জনতা যেভাবে স্বৈরাচারের অত্যাচারের বিরুদ্ধে যেভাবে ফুঁসে উঠেছে, তারই বহিঃপ্রকাশ 5ই আগস্ট। এদেশের ছাত্র জনতার মাধ্যমে শেখ হাসিনার স্বৈরাচারের পতন হয় এবং সেই পতনে আমাদের লালমোহন সহ সারা বাংলাদেশের অনেক ছাত্র জনতাই অংশগ্রহণ করে এবং তারা অনেকেই নিহত হয়। তার ভিতরে আমাদের লালমোহন প্রায় 12 জনের মতো আছে যারা ছাত্র, যুবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আপনি জানেন, যেহেতু আমাদের লালমোহনে বিভিন্ন ছাত্রদেরকে নিয়ে কাজ করার মতো বিভিন্ন সংগঠন রয়েছে, তার ভিতরে সবচেয়ে ঐতিহ্যবাহী সংগঠন লালমোহন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। দীর্ঘ 39 বছর যাবৎ এই সংগঠনটি লালমোহনের শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে। তা আমাদের ভিতর থেকে চিন্তা চেতনা থেকে যেহেতু আমরা এই লালমোহন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছি, স্বৈরাচারের আমলে শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে লালমোহন সহ সারা বাংলাদেশের যে সকল ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে, সাধারণ মানুষ জীবন দিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করব সারা জীবন যতদিন বেঁচে থাকি এবং এটা করা উচিত। সে জায়গা থেকেই তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই সে জায়গা থেকেই লালমোহন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই আমরা আজকে কোরআন তেলাওয়াত কোরআন খতমের আয়োজন করেছি এবং আজকে জুমার শেষে তাদের জন্য আমরা দোয়া মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যাতে তাদেরকে ব্যস্ত নসিব করে এবং এদেশে যাতে আর কোনো স্বৈরাচার তৈরি না হয়, আর কোনো ফ্যাসিস্ট যাতে এদেশে তৈরি না হয়, এই বিষয়ে আমাদের ছাত্র জনতা সবসময় সোচ্চার থাকবে। অন্যায় যেই করুক, আমাদের ছাত্র জনতা একমাত্র সাধারণ ছাত্রের ব্যানারেই আমরা সকলেই অংশগ্রহণ করে সেই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াবো। অন্যায় যে করবে অন্যায়কারীর বিরুদ্ধে দাঁড়াবো। জীবন দিয়েছে তারা দুনিয়াতে নেই, তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে। তা আমাদের উচিত আমরা সর্বোপরি তাদের পরিবার ও তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইতিমধ্যেই আপনারা হয়তো জানেন যে আমরা বিভিন্ন ছাত্র সংগঠন তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছি, ভবিষ্যতেও থাকবো। আর যারা জীবন দিয়েছে, আমার যে সকল ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে, তাই রুহের মাগফিরাত কামনায় আল্লাহ পাক যেন তাদেরকে ব্যস্ত নসিব করে, তাদের কবর আযাব যেন মাফ করে দেয়। এর জন্য আমরা আজকেই তাদের এই কোরআন খতমের হাদিয়াটুকু তাদের আমল নামে আমরা করলাম। আপনারা দেখছেন সত্যের সন্ধানে দিগন্ত চ্যানেল।